যেখানে যা আছে তিনটে চারটে যত মন্দির, যত মসজিদ, যত আশ্রম, ওই মতুয়া, ওই অমুক যা আছে সব জায়গায় দুটো তিনটে ভাগ। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, কথা বলে না কেন? এই এক মহিলা, এই মহিলা আমাদের পশ্চিম বাংলার মেনে আছে। এই যতদিন না এই মহিলাকে তাড়ানো হচ্ছে, এ বাংলার মানুষ ততদিন শান্তি পাবে না। যেদিন এই মহিলা বেরিয়ে দূর হয়ে চলে যাবে, সেই দিন বাংলার মানুষ শান্তি পাবে। মাথায় রেখে দিয়ে চালাকি পেয়েছো? ফোন করে ইসাক সাকি গাল দিচ্ছে, হুমকি দেয়, ফোন করে হুমকি দিচ্ছে। হ্যাঁ, আপনি কি বলছেন? জুম্মার দিন আজ বসে আছি, ফোনটা এসেছে, অনেক মেহমান, প্রচুর মেহমান, প্রচুর মেহমান, জানেন, সবাই জানেন। ফুরফুরা দরবারে আল্লাহ শুকর, দাদা হুজুরের দোয়ায়, আপনাদের দোয়াতে 100টা মেহমান গেলে 70টা আমার বাড়ি যায়। ঠিক বলছে না ভুল বলছে? জোরে চিল্লে বলে, সবাই মিলে বলো। একদম বাস্তব বলছে, একদম বাস্তব বলছে। তা ফোনটা ধরেছি, মেহমান আছে, ফোনটা ধরেছি, লাউড স্পিকারে দিয়েছি ফোন। মেহমান আমি লিগালি গেছি, ফোন ধরে হুমকি, ওসব হুমকি চুমকি টুমকি দিয়ে বাবাজি নবীর গোলামদের রুকা যাবে? জোরে বলো, জোরে বলো। নবীর গোলামরা সব হুমকি চুমকি ভয় ভীতি ওদের থাকে না। নবীর গোলামদের একটাই ভয় থাকে, আমার আল্লাহ পাকের ভয়। জোরে হবে না? দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখো, আল্লাহ কানা করেন, আল্লাহ কানা করেছে, কানা। হ্যাঁ, পার্থ চোর ছাড় পেয়ে গেল, অনুব্রত ছাড় পেয়ে গেল, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পেয়ে গেল। কই সন্দেহকারী শাহজাহান তো ছাড় পায়নি। এ ছাড় পেয়েছে, কথা বলে, কারণ ওর সামনে কি আছে? মোহাম্মদ লিখা আছে না নাই? মোহাম্মদ লিখা আছে, বলো। মুসলমানদের নিবি আর মুসলমানদের খাবি আর মুসলমানদের বুকে লাথি মারবি। বুথ দখল করবে কে? মুসলমান। গন্ডামি করবে কে? মুসলমান। মাস্তানি করবে কে? মুসলমান। হাত গুড়বে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। আর লাল বাতি চাপবে কে? রামসাম যদু মধু। কথা বোঝা যাচ্ছে না? যাই না? হ্যাঁ, চোখ জুড়ে খুলে খুলে দেখে, আমার বাপেরা দেখে, দেখে। হ্যাঁ, কলজেরা বুকটা ফেটে যায়। একটা মসজিদ করতে গেল, আহা, সে তো সরকারি পয়সায় করে না। কথা বলে, সে বলে যে সরকারি আয় করে বলেছে। সে কি বলেছে? আমি নিজের পয়সা করে, জনগণ ওকে টাকা দেবে, জনগণ ওকে টাকা দেবে, ওর নিজের পয়সায়। তাতে বাঁধা কেন? হ্যাঁ, আজকে যদি যে বাবরি মসজিদ করতে মানা হয়, তাহলে কালকে ভারতবর্ষে বাবর নাম রাখাটাও মানা হবে। কথা বলেন, কথা বলেন। যদি বলে ভারতবর্ষে বলবে মোহাম্মদ নাম রাখাটাও মানা, মেনে নেওয়া যাবে? জোরে বলো। অতএব না, গাছ বেড়েছে, বেড়ার আগে কি করতে হবে? জোরে বলো। ছাঁটো, আবার বাড়ছে, কি করতে হবে? আবার ছাঁটো, আবার বাড়ছে, আবার ছাঁটো, আবার বেড়েছে, করতে হবে। জোরে বলো। গুড়া থেকে তুলে দিবার দরকার আসে না? জোরে বলো। একবার তুলে দিলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হই 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 হই। হ্যাঁ, দেখতে পাওনি? মোবাইল খুলে দেখো, মোবাইলটা খুলে দেখো। হ্যাঁ, শুধু 4-5টা নেতা। এটা কোন জায়গায়? ভাঙর ভোজনের মাঠ। 4-5টা 6টা মুসলমান লোককে, মুসলমান নেতাকে ফিট করেছে। বেশি 5-6টা 7টা হবে, কি 10টা হবে। ওদের কাজ মাইকে উঠেই শুধু ফুরফুরা হুজুরদের গালি দেওয়া। ঠিক বলছে না ভুল বলছি? আর এরা যত ভাঙরে ক্যানিং এ গাল দিচ্ছে,
24 বাগানে যত গাল দিচ্ছে মাথায় রাখতে হবে, হুগলি, হাওড়া, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদে আমার দাদা হুজুরকে যারা ভালোবাসে তারা একটুখানি সচেতন হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ, গাল দিতে গাল দিতে গাল দিতে গাল দিতে ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ। চিল্লে বলেছেন নওয়াজুবিল্লাহ। আমার বাপেরা বলেছে, হাজী সাহেব বলেছেন নওয়াজুবিল্লাহ। হ্যাঁ, আজকে তওবা করে নাও মাহফিলে বসে। আমার বাপেরা, আমরা ছোট হুজুর দেখি যখন ছোট, তখন ছোট অতটা মনে নেই। এই ছোট হুজুর দেখে নেই, কি দেখবে? এরা দেখে নেই। আপনারা ছোট হুজুর দেখেছেন, ছোট হুজুরের পাশে বসেছে আর ভোজের মাঠ, এই জায়গা হলো ছোট হুজুরের জায়গা। ঠিক না বল? কথা বলেন দেখেন। আমি জানি এখানে একজন খুব যোগ্য মাওলানা সাহেব ছিলেন, ভোজের মাঠের নাম বলেন, ইন্তেকাল করেছে। হ্যাঁ হ্যাঁ, যে ভোজের মাঠ মানে ছোট হুজুরের খাস জায়গা। আজকে বসে নিয়ত করে নাও, নিয়ত করো আপনার ছোট হুজুর, যে ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? তাকে বলা হলো অমিত শাহ। অমিত শাহ খুব বড় ইমানদার। কথা বলে, কথা বলে, কথা বুঝতে পারছেন? অমিত শাহ বলা। হ্যাঁ, মুখের জবানের তেজ, জবানের তেজ। সময় আছে, আল্লাহ জীবের ব্যবস্থা করবে না করবে না? কথা বলে না কেন? করবে, করবে না মানে করবে না। ফেরাউন মুসাকে খুব জ্বালিয়েছিল। মুসা বলেছিল আল্লাহ আছে, আল্লাহ আছে। হযরত হাসানকে তার বিবি চাইয়ে দা বিষ পান করিয়েছিল, বিষ পান। হাসান বলল, বিবি আমাকে বিষ পান করেছে আমি জানি, আমি হাসান তাকে মাফ করে দিচ্ছি, আমি জানিনি তাকে আমার আল্লাহ মাফ করবে কি? জোরে হবে না? অমিত আবার তার ছেলে আমার চাচাকে বলা হলো দালাল। মনে আছে? মনে আছে এ কথা? মনে আছে? হ্যাঁ, এরপরও হই হই করবি না? ছোট হুজুরের মুরিদ হয়ে চলে দেখেছি, জীবন দিয়ে দিবি, নিয়ত করলাম। বাপেরা চাচারা নিয়ত করলেন, জীবন চলে যাবে, এই আঙুল আর অন্যদিকে যাবে। বসেন ইমাম সাহেব, আর কথা বুঝতে পারছেন বাপেরা? দেখতে পান না শুধু ফুরফুরা বদনাম। আমি জানি, খবর আছে আমার কাছে, ওই 5-6টাকে ওপর মহল, কথা বুঝতে পারছেন? ওপর মহল থেকে কালকে যখন আমাদের মুর্শিদাবাদের যে নেতাটা বাবরি মসজিদ করছে, তাকে সাসপেন্ড করলো কে? কথা বুঝতে পারছেন? অন্যান্য সাসপেন্ড করার দায়িত্ব অন্যজন। এই মুসলমানকে দিয়ে মুসলমানকে সাসপেন্ড করলো। এর পরও তোরা বুঝবি না, এরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এরা কাঁটা দিয়ে কাঁটা তুলছে। একদম তওবা করলো, তওবা করলো, একদম তওবা করলো। বেশি লাফালাফি করলো। আমাদের বয়ে গেছে, আমাদের বয়ে গেছে। দেখতে পাওনি? কথা হতে 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 বলতে বলতে বলে ফেলা হলো আর 2 ক্লাস করলে আমি মাওলানা হয়ে যেত। 2 ক্লাস করলে জোরে বলো মাওলানা হয়ে যেত। ও ফতোয়া দেয়, ফতোয়া। এ কথা বুঝতে পারছেন না? আর তার 3 দিন পরে আবার তাকে বলা হলো ও হলো গরিবদের আল্লাহ। কথা বুঝাচ্ছেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওই মজলিসে কি একটাও কি ইমানদার ছিল না? যখন বলা হলো গরিবদের আল্লাহ, ওই মজলিস থেকে একটা ইমানদার ছিল না? খোদার কসম বলছি, যদি আমি থাকতাম বা আমার যদি ইমান থাকতো, জুতো ডালে ওর মুখে মারতাম। মারার দরকার ছিল না? শুনে জোরে বলে, জোরে বলে। মুসার জামানায় ফেরাউন ছিল, আর এই জামানায় কি হলো? ছোট ফেরাউন। ও কমবক ছিল বড় ফেরাউন, আর এ হলো ছোট ফেরাউন।
বলা হলো গরিবদের আল্লাহ। আচ্ছা যাকে বললো সে তো প্রতিবাদ করবে। সে চিন্তা করছে না ঠিকই বলেছে জানিস, সেই তো বলেছে 2 গ্লাস পরে আমি মরনা হয়ে যেত। তার 4 দিন পরে দেখি পুজোর ফিতে কাটছে, ফিতে কাটছে ফিতে। হ্যাঁ, কপালে তিলক লাগিয়ে দিয়ে ভাই ফুটা নিচ্ছে, তবলা বাজাচ্ছে তবলা। হ্যাঁ, বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, জোরে বলো, উৎসব সবার। আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। ধরে টানাটানি কর। দোকান যার যার, মাল সবার। পুকুর যার যার, মাছ। ধরে বলো হবে তো? হ্যাঁ, আমাদের ধর্মটাকে খেলনা করে ফেললে বাপ। এই ছেলে কই আমরা তাদের কপালে তিলক লাগিয়ে বেড়াই নাই, কই আমরা তো গেরুয়া কাপড় পরে বেড়াইনি, কই আমরা ত্রিশূল নিয়ে বেড়াইনি। এই কথা বোঝা যাচ্ছে না? যাইনি। তোরা আমার ধর্ম নিয়ে বেড়াবি, কই আমরা তো বলি তোদের ধর্মের মন্ত্র পড়িনি, তা তোরা আমার ধর্মের কলেমা পড়িবি। কলেমাটা তোদের জন্য নয়, কলেমা হলো ওদের জন্য যাদের ঈমান আছে তাদের জন্য কলেমা, বেদিনদের জন্য কলেমা নয়। হ্যাঁ, আমার কোরআনটাকে বেইজ্জতি করা হলো, আমার কলেমাটাকে বেইজ্জতি করা হলো। হ্যাঁ, আমার মসজিদটাকে বেইজ্জতি করা হলো, মাদ্রাসাটাকে বেইজ্জতি করা হলো, কবরস্থানটাকে বেইজ্জতি করা হলো। দেখতে পেলি? এরপরও তোরা বুঝবি না। একটা বিড়ি করে সে কথা বলছে, তাদেরটা মানছিস। একটা মাতাল বেঈমান মুশরিক তাদের কথা মানছিস না, আমাদের কথা মানছিস? হ্যাঁ, আমাদের কথা মানছিস? যা নবী খানদানের পিছনে ঘুরে গিয়ে যা। আল্লাহ চাইলে মুহাম্মাদের ওসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত, হেফাজত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথা ঘুরছিস, কোথা ঘুরছিস, কোথা? দেখ না কি চলছে। আমাদের কলেমাটাকে বেইজ্জতি হয়ে, টুপিটাকে বেইজ্জতি করা, মসজিদটা চলে গেল, মাদ্রাসা চলে গেল, কবরস্থানগুলো চলে গেল, ওয়াকফ সম্পত্তি সব চলে গেল। কেন্দ্র সরকার দখল করে নিল, দখল করে। আর যেই আমরা ওয়াকফ নিয়ে কলকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, সবাই মিলে বল। আমি শুনতে পাইনি, জোরে বল। ইমানি হালতে জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন করো। আমিও তোমাদের বলে যাচ্ছি, 26-এ যখন গ্রামে ভোট চাইতে আসবে, চাচা জোর গলায় চিল্লে বলে দেবে, যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও। বলতে পারবে তো? জোরে বলো, পারবে তো? আরো জোরে বলো, পারবে তো? দেখতে পাওনি? মার খাওয়ার সময় আমি, মরবার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। তোর বাপের কবর চলে গেল, তোর বাপের কবর, তোর মায়ের কবর চলে গেল। আমাদের বলে দেওয়া হলো পশ্চিমবাংলায় কোনো ওয়াকফ আইন পাস হবে না। আমি আছি, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। 1 সপ্তাহ আগে ওয়াকফ আইনটা সরকার মেনে নিয়েছিলেন, জোরে বলে। আমি প্রশ্ন করব, পশ্চিমবাংলার এই 2.5-3 কোটি মুসলমানের সঙ্গে এত বড় ধোঁকা হলো কেন? এত বড় চিটিংবাজি হলো কেন? এত বড় মুনাফিকি হলো কেন? এত বড় ধোঁকা হলো কেন? এর জবাব দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আরো জোরে বলো, আছে না? অত কষ্ট করে বিবিআইয়ের ঘাটে মসজিদ করেছো, ও তো নিয়েছে। অত কষ্ট করে খোঁজের মাঠে বড় কবরস্থান করেছো, ও তো নিয়েছে। আরে আমার তো এমনিই গেছে, আমার বুকে এটি বেশি লাগে, এখানটা বেশি লাগে। আপনার আমার বেশি লাগে। আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? শব্দ নেই, আমার তো লাগবে বেশি। নেতাগিরি করছো।
হারাম খেয়ে খেয়ে নেতাগিরি এমন করছো, হারাম খেয়ে খেয়ে হক বলা মুখ থেকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, চামচাগিরি করে করে, চামচাগিরি করে করে হক বলা আল্লাহ মুখ থেকে বন্ধ করে দিয়েছে। পায়ে তেল মেখিয়ে হ্যাঁ আল্লাহ পাক মুখ থেকে হক বলা বন্ধ করে দিয়েছে। নেতাগিরি করছো, নেতাগিরি। আরে নেতা যদি হয় হয়ে যা, ওমর ফারুকের মতো নেতা হয়ে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে মানুষটাকে কালকে সাসপেন্ড করে যাই, মশাই স্যালুট যাবে। বাপের বেটার দম আছে, ঠিক না? ভুল কথা বলেন দেখেন। বাপের বেটার জোরে বলো, দম আছে। আমি দেখেছি হে এনআরসি হওয়ার সময়, আমি দেখেছি সিও হওয়ার সময়, আমি দেখেছি ওর বক্তব্য শুনেছি। বাপের বেটার দম আছে, যাই হোক। চোখে চোখে কথা বলতে পারে না, পারে না কথা বলো, চোখে চোখে কথা বলো। গোটা ভারতবর্ষে হাজার 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 মন্দির হচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর আমাদের মসজিদ হলেই দোষ না? হুজুর বাবরের নামে করা যাবে না, তাহলে আমরাও দাবি করবো দুর্গার নামে মন্দির করা যাবে। এই কথা হ্যাঁ কেন কথা বলেন কেন? না ভাই, বাবরের নামে করতে দেবো নি, তাহলে আমরাও বলবো যে কালীর নামে মন্দির করতে দেবো নি আমরা। অতএব সব বাদ দিয়ে তুমি তোমার ধান্দায় চলো, আমি আমার ধান্দায় চলবো। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, হাইকোর্ট পুরো রায় দিয়ে দিয়েছে। লাও সামলাও, কারণ আমাদের মুসলমানদের কোনো আইন নেই। দেশের যে নেতাগুলো আছে, গ্রামের নেতাগুলো, এই প্রত্যেকটা হারামখোর মুনাফিক, ঠিক না ভুল? এদের প্রতি ভরসা রাখা যাবে? জোরে বলো, এদের প্রতি ভরসা রাখা যাবে না। আর থানা পুলিশ সব ভিখারি। জোগাড় থানা পুলিশ চলো, বইরাম করে মরে চলো, রাত্রিবেলা হাত ধরে দাঁড়িয়ে আছে। আমার নিজের গায়ে ধরে পুলিশ পয়সা দেয়। ভাইজান ও আপনি আছেন, ভোজের চলো, যাও না রাত্রিবেলা যাও, আমি তোমাকে মোবাইলে ছবি দেখিয়ে দেবো, লরিয়ার কাছে পয়সা দিচ্ছি, এই ভোজের হাটে আমি তোমায় দেখিয়ে দেবো। ওদের প্রতি ভরসা রাখা যাবে না। আমাদের ভরসা একটাই, কিসের উপরে? কোর্টের উপরে। কিসের উপরে জোরে বলো? কোর্টের উপরে। কোর্ট রায় দিয়েছে, আমার আইনকে সম্মান জানাই, আইনকে সম্মান জানাই। দালালি করতে পারলে ভালো, আর দালালি না করতে পারলে খারাপ। একদম তওবা করো বাপেরা, চাচারা, ছেলেরা, যুবক, তওবা করো। জীবনের দালালি করে বেদিন মুনাফিক বেঈমানদের করব না। দালালি যদি করতে হয় নবী খানদান, নবী খানদান, নবীর আওলাদদের দালালি করব। কিছু হোক আর নাই হোক, আমার রাসূলুল্লাহ খুশি হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখো আর বেশি বলা যাবে না বাবা, বেশি বললেও অসুবিধা আছে। দেখতে পানি ফুরফুরে একটা হুজুর পিছন পিছন ঘুরছে। কথা বুঝছেন? হ্যাঁ, কত বড় বড় কথা বলা হচ্ছিল। ও আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব কোথায় গেল? বন্ধ কেন? সে ওদিকে মসজিদের বিরুদ্ধে বলছে। এই কথা বুঝতে পারেন? আরো সব বড় বড় মুসলমানদের নেতা ছিল, কত বড় বড় ফড়াং ফড়ং করে চিল্লাচ্ছিল, বন্ধ কেন? হ্যাঁ, একটা মুসলমান নেতা যদি মুখ খোলে, বুকে লাথি মেরে ওকে দল থেকে বার করে দেবে। কথা বোঝা যাচ্ছে? একটা এই ইমাম সাহেব যদি কিছু বলে, কাল সকালে বলে ইমাম সাহেব কি বলবে? ইমাম সাহেব তুমি কানা কবল গুটিয়ে কথা বলে জোরে বলো, চলে যাও। আর তুমি আমায় বলবি? আমাকে তোর গ্রামে জীবনে ঢুকবই, ঢুকবই। আমার তো কত জলসা কেটেছে এবছরে, 83, আজকে একটা 84টা জলসা কাটলো এবছরে। কথা বলছি কি হয়েছে? আরে জলসাটা আমার রুজি নয়, খোদার কসম করে বলি, আল্লাহ পাককে সাক্ষী রেখে যদি আমি মনে করি জলসা আমার রুজি, আমার হারাম খাওয়া হবে, হারাম হারাম সুদের খুন খাওয়া হবে। জলসা আমার রুজি নয়, আমার রুজি ইমানদারদের রুজি আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ চারতলার মাথায় মাকড়সা জাল করে বসে আছে, আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়াইনি? কথা বলেন না কেন? তাহলে চারতলার মাথায় মাকড়সা জাল করে আছে, আল্লাহ যদি তাকে খাওয়ায়, আর মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আমার আল্লাহ খাওয়াবে না খাওয়াবে না? জোরে বলে। আমি যুবক গুলোকে বলবো, জীবনে কাউকে ভয় খাই, আমার মতন হয়ে যা, আমার কাছে বসছিস, আমার সাথে উঠা বসা করো, ফুরা যাও আমার বাড়ি, আমার মতন হয়ে, আমার মতন হয়ে জীবনে ভয় খাই কাউকে।
কাউকে ভয় খাবি নি, কারো কাছে হাত পাতবি নি, কারো মুখে বেঁকি হবি নি, কারো কাছে চাইবি না। রাতের অন্ধকারে প্রয়োজন প্রত্যেকের আছে না? না, জোরে বলো। রাত 12টার পরে আল্লাহ পাক দাও, আল্লাহ দাও, বেঈমান কাফেরকে খাওয়াচ্ছে, আল্লাহ দাও, দেখবে আমার আল্লাহ তোমার কলিজা ভরে দেবে। জোরে হবে না? বান্দা দিলে কুলোই নে, জোরে বলো, আল্লাহ দিলে ফুরোই নে। আরে ওটা রহমাতাল লিল আলামিন, যে আল্লাহর দরবার আর নবীর দরবার, এই দুটো দরবারে খালি বস্তা নিয়ে যাবে, খালি বস্তা নিয়ে যাবে, আল্লাহ এত ভরে দেবে নিয়ে আসতে পারবে না। জোরে হবে না? কি বলছো? বিলালের দিকে শিক্ষা দাও, বিলালের শিক্ষা দাও। বিলালকে বলা হলো মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, ওর মুখ দেখবি নি। যত বলা হলো বিলাল না শুনলো, বিলালকে প্রহার করা হলো, উলঙ্গ করে উপর করে দেওয়া হলো, মরুভূমি গরম বালিতে বুকটা দিয়ে শুইয়ে দেওয়া হলো, গরম গরম পাথরগুলোকে বিলালের পিঠে কাতার কাতার দিয়ে সাজিয়ে দেওয়া হলো, বিলালকে প্রহার শুরু হলো, বিলালের অত্যাচার শুরু হলো। যত অত্যাচার করে বিলালের মুখে একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ। বিলাল বলছে আমি এখন আহাদ আহাদ করি, আমার কোনো অত্যাচার কোনো কষ্ট আমার কিছুই মনে হয় না। জোরে হবে না? কথা বল, এই কথা বল, চা পরে খাবে, চা খেয়েছি এমনি গরম আছে করছি, চা খেয়ে আবার শরীর গরম করছে, এমনি গরম আছি না? কথা বলে না, মুসলমান 24 ঘন্টা গরম, ঠিক না? ভুল কথা বলে। ওই জন্য রাসূল বলেছে তো, একটা ইমানদারের সঙ্গে 10টা বেঈমান পারবে না। আমি রাসূল বলছি, একটা ইমানদার দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ 10টা বেঈমানকে হারিয়ে একটা ইমানদারকে জয়ী করবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আজ খুলে খুলে দেখো, মোবাইলগুলো খুলে দেখো, রাস্তায় বেরোবে, বাজারে যাবে, যত প্রবলেম। জোরে বলো। শুধু আমাদের যে কটা মুসলমান নেতা আছে সব চোর, হারাম খেয়ে খেয়ে মুখে জবান গাল্লা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত আবু বকর, কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকরের এক আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত ওমর ফারুক, নবী আমার ডাক দিয়ে, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করত, কাউকে নবী করত, কাউকে নবী করত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার ওমর ফারুককে নবী করে দিত। ইসাক ভাই খুব বড় বড় কথা বলে, কড়া কড়া কথা বলে। হ্যাঁ বলি, আমি বলি, অবশ্যই বলি, শরিয়াতের মাপকাঠিতে বলি, শরিয়াতটাকে সামনে রেখে বলি। তুমি ভাববেন আমার জাহান্নামের ভয় নেই, আমি জানি আমাকে কাফন পড়তে হবে না, হবে না, কথা বলে, কথা বলে না কেন? আমি জানি আমার মরণ আসবে, আমার কাছে আজরাইল একবার আসবে, আর একবার যখন আসবে সে আর ফিরে যাবেন। আমি জানি আমার মরণ আছে, আমাকে সাদা কাফন করতে হবে, আমাকে খাটিয়ায় চেপে কবরে দিয়ে আসবে, আমাকে কবরে শুতে হবে, সাথে কেউ যাবে না, আমারও মরণ আছে, আমি জানি, আমাকে শিখাতে তোমায় হবে না। একটু হক কথা বললে মোবাইল আছে 50-60টা, কটা?
50-60টা ছেলে আছে, জানি সব কটা ছেলেকে চিনি, সব কটা ছেলেকে চিনি, কম বেশি চিনি। ওই 50-60টা ছেলে মোবাইলে কমেন্ট বক্সে এসে গালাগালি দেয়। কথা বুঝতে পারছেন? আমরা জানি, আর ওই গালাগালিটা আমাদের কোনো যায়ও আসে না। আরে আমি তো কুদাকারেকে দুটো আমরাও হাতে দে, আমার দাদা হুজুরকে গাল দিয়েছে না দেয়নি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। রেখে দিকে যা, ইমামে আজমকে গাল দিয়েছে না এখানে? জোরে বলে, রেখে দিকে যা। আরে আমার নবীকে গাল দিয়েছে। তোরা যত গাল দিবি আমরা ভেবে নেব এটা রাসূলুল্লাহ সুন্নাত আদায় হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গাল ইমামে আজমকে একটা কেসে ফাঁসিয়ে দিল, আমি বলছি না, এটা বলতে পারবো না, আমার বললে আদমের খেলাফ। একটা কেসে ফাঁসিয়ে দিয়ে, একটা কেসে ফাঁসিয়ে দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানা। আর আমি আপনাদের বলে যাচ্ছি, হকের জন্য যারা জেল খাটবে, হকের জন্য যারা জেল খাটবে, জানবে তাদের ঘরে বলে দিচ্ছি, তারা শুনে রেখে দাও, জানবে ওটা ইমামে আজমের সুন্নাত আদায় হবে। আবার হকের জন্য যারা জেল খাটবে, ওটা আমার নবীর সুন্নাত আদায় হবে। কারণ আমার রাসূলুল্লাহকে শিহাবে আবু তালেবে 3 বছর বন্দী করে গেছে। 3 বছর বন্দী রেখেছিল, 3 বছর। কাউকে যেতে দেয়নি, আর নবীকে ঘর থেকে কথা বলেন না। তুমি আমি 15 দিন জেল খেলে ভাবছি বিরাট কিছু হয়ে গেছে। পাগলা কোথাকারে, 1 মাস জেল খেলে না হুজুর, চুপ। আমার রাসূলুল্লাহকে 3 বছর বন্দী করে গেল, 3 বছর। রাতের বেলা আমার নবী কান্ত আল্লাহর কাছে, আল্লাহ কাউকে আসতে দেয়নি, আমিও যেতে পারিনি, আল্লাহ ইসলামের কি হবে, দিনের কি হবে, শরিয়াতের কি হবে, আল্লাহ আল্লাহ কি করে দিন প্রচার করবো। আল্লাহ বলছে, হাবিব ও দিন প্রচার যে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি মুখে বলবেন, প্রচারের দায়িত্ব আমি আল্লাহ আমার। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক তুমি যে আল্লাহ দুনিয়ায় যা, দুনিয়ায় যা। ওই আবু জেহেল আমার নবী মুহাম্মদকে খুব জ্বালাচ্ছে, ওকে এক কাঁচারে মেরে মেরে ফেলে দিয়ে চলে আয়। পারতো না? পারতো না? কথা বলে করেছিল না? সেই বদরের যুদ্ধে আবু জেহেল মরেছিল। কোন যুদ্ধে জোরে বলো? বদরের যুদ্ধে মরেছিল। আমি দেখে এসেছি সেই মরার জায়গাটা এখনো গর্ত আছে, যেখানটা মরেছিল সেখানে এখনো গর্ত আছে। কেউ গিয়ে লাঠি ছুটছে, শুনছেন কি বলছি? কেউ গিয়ে লাঠি ছুটছে, কেউ গিয়ে ইট ছুটছে, কেউ পাথর ছুটছে, কেউ আবার জুতো, কথা বোঝা যাচ্ছে, কেউ জুতো ছুটছে, ওর গর্ত থেকে জুতো ছুটছে, মার জুতোর বাড়ি মার। তা আমারও মনে হয় এই পশ্চিম বাংলায় কিছু নেতা আছে, মরার পরে লোক জুতো ছুটবে, ঠিক না? বল, কথা বলেন। আমার তো মনে হয় এই এলাকায় কটা আছে, এলাকায় আপনার এলাকায় কটা আছে, এরা বললে লোক মনে হয় মিষ্টি গুলো, কথা বলেন না কেন? মিষ্টি গুলো। আমি সেদিন ঘরে বসে আছি, আমার কাছে ফটো আছে, রামরায় ঘেরি বলে একটা জায়গা আছে, ওইখানকার একজন আমি তার নামটা বলছি নি, হ্যাঁ, কুরআন শরীফে লাথি মেরেছিল। কিসে? কুরআন শরীফে লাথি মেরেছিল। কুরআন শরীফ রমজান মাস ইফতারি করবে, তার আগে বুড়ি মাটা কুরআন শরীফ পড়ছে, কুরআন শরীফে লাথি মেরেছিল। আহা, সে বেটা মরেছে কদিন আগে, অ্যাক্সিডেন্ট করে মরেছে। কথা বুঝতে পারছেন? আমি নাম বলছি রামরায় ঘেরি। কি বললাম জোরে বলো? অ্যাক্সিডেন্ট করে মরেছে। গ্রামের লোক ফুরফুরায় গিয়ে বলে এসছে, হুজুর জানটা বাঁচল, একটা বালা 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 দুনিয়া থেকে মরল, গ্রামটা শান্তি পেল। আবু জেহেল মরেছে, আফসোস কিসে? আবু জেহেল মরেছে, আফসোস কিসের ভাই? তুই কিসের ভাত মাতৃত্ব দেখাচ্ছিস? আল্লাহ শরিয়াতে বিধান দেখতেই বেশি বুঝিস। উদবা উতাইবা সাইবা মরেছে, ইসলামের দুশমন মরেছে, অসুবিধা কি আছে? আরে কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বলেছে ইমানদার এইভাবে হাঁটবে, বুকে ছাতি তুলে রাস্তায় হাঁটবে, এইভাবে হাঁটবি, এইভাবে তোকে দেখে যেন ইহুদিরা ভয়ে রাস্তা থেকে নেবে যায়। চিল্লে বলবে না সুবহানাল্লাহ? আর তুমি এমন ইমানদার হয়েছো, পায়ে গিয়ে তেল মাখাচ্ছ। হ্যাঁ, আমাকে যদি দাঁড়াতে বলে জাহান্নামায় গিয়ে দাঁড়াবো।
মনে আছে না? মনে আছে না মনে নেই? কথা বলতে না। আমার যদি বলে জাহান্নামে, জানা জাহান্নামে যেখানে পারিস জানা, আমাদের জড়াচ্ছিস কেন? তুই যা পারিস করে গিয়ে যা। হ্যাঁ দেখতে পাওনি কি চলছে? জেলখানায় ঢুকে গেল। ইমামে আজম জেলখানায় আছে। আহা, জেলখানায় 3.5 থেকে 4,000 কয়েদি ছিল। 3.5 থেকে 4,000। কেতাবালা লিখতে লাগে, ইমামে আজম হুজুর আমার জেলখানার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ইশরাক করতেন, চাস্তের নামাজ পড়তেন, আবিনের নামাজ পড়তেন, তাসবিহ সালাতের নামাজ পড়তেন, এমনকি সারা দিন নফল নামাজ পড়তেন, সারা দিন কুরআন তেলাওয়াত করতেন। ইমামে আজম মনে মনে বলতো, আল্লাহ, যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো নামাজ আদায় করতে পারতাম না, যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো নফল ইবাদত করতে পারতাম না, যখন আমি বাইরে ছিলাম ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আই রব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমায় এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছো, আমি এমন একটা জায়গায় আছি, আমি ঠিক মতো নামাজও পড়তে পারি, আল্লাহ পাক কোরআনও পড়তে পারি, তোমার শুকর আদাও করতে পারি। বাইরে ঠিক মতো কথা বলেন যে বাজারের মসজিদে নামাজ পড়বেন, ইমাম সাহেব চিন্তা করবে ছোট সূরা পড়ো, ছোট সূরা পড়ো। বাজারের মসজিদ হুকুম আছে, কাজে কাম। বাজারের মসজিদ খুতবা ছোট হবে, সূরা ছোট হবে, তেলাওয়াত ছোট হবে। আর গ্রামের মসজিদ খুতবা বড় হবে, সূরাও বড় হবে। গ্রামের যুবক ছেলে বাজারে মসজিদে গিয়ে হাজির হয়েছে, ছোট করে নামাজ হয়ে গেছে, যুবক বলতে লেগেছে ছোট ভাবে নামাজ হয়ে গেল। না 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 না, যদি আমি গ্রামে নামাজ পড়তাম, ওই নামাজ পড়ে আমার দিল আসুদা হয়ে যেত, নামাজ বড় হতো। ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, আমি যখন জেলের বাইরে ছিলাম, আল্লাহ আমার নামাজ পড়ায়, আমার রোজা রাখায়, আমার ইবাদত করায়, আমার নফল নামাজে, আমার কোরআন তেলাওয়াত ঠিক মতন মুনাসুদা হতো না। আই রব্বুল আলামিন, তুমি আমায় জেলখানায় ঢুকিয়ে দিয়েছো, এই জায়গায় তোমার ইবাদত করে আমি নোমান বিন সাবিত আমার জান ভরে যাচ্ছে। বসো 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 বসো। কার জন্য অপেক্ষা করছিস? যে যার জায়গা সেটা ধরে নেবে কি না? কথা বলেন না, যে যার জায়গা কারো কাটতে হবে। ফুরফুরা জমিনে যাবেন, ফুরফুরা জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ধনপুতা। এখন দিয়ে দেবে, একটা ইটভাটা আছে, একটা ঈদগাহ আছে, একটা মিশন আছে, মাদ্রাসা আছে, আর একটা কোরআনে মাদ্রাসা আছে, আর একটা হাফিজি মাদ্রাসা আছে, হয়েছে। আরে ফুরফুরা জমিনে তো 16-18টা মাদ্রাসা হুজুরদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কটা বললাম? 16-18টা শুধু হুজুরদের মাদ্রাসা। তারপরে হুজুরদের মিশন আছে, তারপরে খারিজি মাদ্রাসা আছে, তারপরে মুক্তব আছে, তারপরে আরো অন্যান্য অনেক কিছু আছে। গিয়ে দেখতে হবে। ওই ধনপুতার জঙ্গল এখন সেখানে জঙ্গল নাই। আপনার মা পি দাদা পি রহমাতুল্লাহ আলাইহি বিশাল নামাজটা পড়ে নিয়ে এক পা করে হেঁটে হেঁটে ওই ধনপুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। হুজুর ডাকে বলেছিল, বাবা মুরিদানেরা,
যখন আমি নিজে বাড়িতে ইবাদত করতাম, আল্লাহকে সিজদা দিতাম, আমার মনটা আসুদা হতো না। আমি বাড়ি ছেড়ে ওই জঙ্গলে গিয়ে যখন আমি ইবাদত করে আমি আবু বকর, আমার মন ভরে যায়। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনি আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে এক পা দুপা করে ওই ধনপোতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। জিকিরের পরে ফজরের নামাজ পড়ে হুজুর বাড়িতে আসতেন। গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ের পশমগুলো খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহর জিকির হতো। আরো জোরে হবে না? নোমান বিন সাবির, আবু হানিফা হুজুর ওই জেলখানাতে বসে না খাওয়া দাওয়া, খাওয়ার কোনো সময় নাই, জিকিরে মশগুল। ভালো করে বাপেরা বুঝবেন, হুজুর জেলখানায় বসে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, তাসবিহ সালাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ জেলখানায় প্রত্যেকদিন সোমবার আর শুক্রবার আর বৃহস্পতিবার হুজুর আমার রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন। ওই জেলখানাতে 3 থেকে 3.5 থেকে 4000 কয়েদি ছিল। ওই 4000 কয়েদি একটা দুটা করতে ওই কয়েদিগুলো হুজুরের সঙ্গে নামাজ পড়তেন, হুজুরের সঙ্গে ইবাদত করতেন, হুজুরের মজলিসে বসে জিকির করতেন, হুজুরের সাথে বসে আল্লাহ পাককে সিজদা দিতেন। এই যুবকেরা দেখতে পাওয়া যায় কিছুদিন পরে নোমান বিন সাবিতের সঙ্গে ওই 3 থেকে 3500 4000 কয়েদি জিকির করে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যেমন সোহবতে বসবে কথা বলে না, তেমন বিড়ি করে পাল্লায় পড়লে বিড়ি করে হবে, সুদখোরের পাল্লায় পড়লে সুদখোর হবে, বেনামাজির পাল্লায় পড়লে বেনামাজি হবে, হারাম করে পাল্লায় পড়লে হারামখোর হবে, নামাজির পাল্লায় পড়বে নামাজি হবে, আর আল্লাহওয়ালার পাল্লায় পড়বে আল্লাহর ওলি হবে। যেমন সোহবত যেমন গাছ, জোরে বলে যেমন গাছ, 4 হাত যত কয়েদি সব আল্লাহর ওলি। হীরা মিনার দাবি হয়ে গেছে, জোরে হবে না? একজনকে ছাড় দেওয়া হয়েছে, একজনকে রিলিজ করেছে জেলখানা কর্তৃপক্ষ, সবাই একজনকে বার করে দিয়েছে, ছাড় হয়ে গেছে, তার ছুটি হয়ে গেছে। সে বাইরে গিয়ে দেখে তাকে আর কিছু ভালো লাগে, বাইরে বেরিয়ে 2-1 দিনের ভিতরে সে মনে মনে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়া আমায় ভালো লাগে না, ও রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়া আমায় ভালো লাগে না, আমার জন্য ওই জেলখানাই ভালো। এখানে থাকে কি করি আবার জেলখানায় বলে ঢুকতে হবে, আবার জেলখানা ঢুকতে হবে। কি করি আবার একটা অপরাধ করেছি জেলখানায়। ইমামে আজম ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তোমার তো ছুটি হয়ে গেল, তুমি
তুমি আবার জেলখানায় কেন এলে? হুজুর বেয়াদবি ক্ষমা করে, আপনাকে ছাড়া আমায় ভালো লাগে না হুজুর। আপনি আমাদের জামাতের ইমাম, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমরা বসে বসে আপনার কোরআন তেলাওয়াত শুনি, আপনি নামাজ পড়ান, আমরা আপনাকে ইক্তেদা করি, আপনি জিকির করান, আমরা আপনার সঙ্গে জিকির করি। হুজুর আমার ছুটি হয়ে গিয়েছিল, বাইরে আমি বেরিয়ে আমার ভালো লাগে না, আমি আমার একটা ছোট অপরাধ করে আপনার কাছে হাজির হয়েছে হুজুর। হুজুর আপনি আমায় তাড়িয়ে দেবেন না, হুজুর আপনি আমাকে সরিয়ে দেবেন না, হুজুর আপনি আমায় তাড়িয়ে দেবেন না, আমি চাই আপনার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে। হুজুর বসে বলছে, হুজুর বসে আছে, হুজুর বলছে বাবা তুমি জেলখানায় কেন? হুজুর এই করেছি, এই হয়েছে। তুমি জেলখানায়, হুজুর এই হয়েছে, তুমি জেলখানায়। হুজুর জিজ্ঞেস করছে, ওর মধ্যে একদম হুজুর আপনি জেলখানায় কেন? আপনি আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত, হুজুর আপনি কেন জেলখানায়? হুজুর ঝরঝর করে কাঁদছে, ঝরঝর কাঁদছে। বাবারা শুনে রেখে দাও, আমাকে জোর করে মিথ্যা ইলজাম দিয়ে মহিলা কেসে, কথা বলে না, কথা বলে না, মহিলা কেসে দেখতে পাওনি? আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিল, এরা মানে জানে না। আপনি যে বলেন আপনার জুলুম হবে কি? মরাকেই মারতে সবাই, মরাকে মারতে সবাই ভালোবাসে, জেন থেকে মারবে না। একটা মহিলা লাগিয়ে দিল হুজুরকে বে করতে। আরে মোবাইলে কি হুজুর বে হয়? কথা বুঝতে পারেন না? হুজুর বে করতে গেলে যোগ্য বাপ চাই, যোগ্য হাজী সাহেব বা যোগ্য যে কোনো একজন ভালো মানুষকে হুজুরের বাপের কাছে পাঠাতে হবে যে হুজুর আমার একটা মেয়ে আছে, আপনার ছেলেটা আমাদের পছন্দ, আমরা চাইছি আপনার ছেলেকে জামাই করো, আমার মেয়েটাকে আপনি বৌমা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? প্রত্যেকের লাইন আছে না নাই? কথা বলেন। তা না করে মোবাইলে বিয়ে, কুজো 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 কুজো, তার শখ লেগেছে চিত হয়ে শোবে। আমার কথা বাবেলা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দেখবে খুনি কোন দিন দেখবে আবার। আমার একটা ভাইকে দেখলাম, ভাইকে ফটো দিয়েছে মোবাইলে, কপালে তিলক লাগানো। কেউ দেখেছো? দেখেছো? এই দেখেছিস তিলক? ডান দিকে অমিত শাহ, বাম দিকে মোদি দাঁড় করিয়ে দিয়েছে। হুজুর দেখো মোদির সাথে। বাবাজি লোক বোঝে, ঠিক না ভুল? লোক বোঝে। হুজুরদের গলাগুলোকে কাটি কম্পিউটারে এডিট করে অন্যজনের গলার ভয়েস দিয়েছে লাগিয়ে মুখ থেকে বার করে দিয়ে দেখো হুজুর গাল দিচ্ছে। লোক বোঝে না? হ্যাঁ লোক বোঝে না? আবু জেহেল যত বুঝিয়েছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না। কেন? মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কামড়ায়, মুহাম্মদ খিমচায়, মুহাম্মদ প্রহার করে, মুহাম্মদ মারে, মুহাম্মদ গালাগালি করে। সারা জীবন আবু জেহেল বুঝিয়ে এলো, আর জীবনের ভিতরে একবার যে আমার নবীর কাছে গেল, আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্র দেখে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে হবে না? সারা জীবন বুঝাই দেখবে কোনদিন ইসহাক সিদ্দিকের পাশে একটা মহিলা দিয়ে, ইসহাক সিদ্দিক ওই মহিলার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবেন? যা চুপ করে তারা ভাবছে কি বাবা বলছে বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি? আমি কি কে জানে? জোরে বলে। দুনিয়া আমায় ভালো বলুক আর খারাপ বলুক আমার কোনো যায় আসে না, আসে না। আল্লাহ তোমার রহমত থেকে আমায় নিরাশ করো না, আল্লাহ তোমার রহমত থেকে আমায় দূরে সরিয়ে দিও না।
যুবকেরা সবসময় আল্লাহ পাককে বলো, আল্লাহ দুনিয়া আমায় ভালো বলো আর দুনিয়া আমায় খারাপ বলো, কে কি বললো আমার যায় আসে না। আয় আমার মাওলা মাবুদ, আয় আমার খালেক মালিক, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার রহমত থেকে আমায় নিরাশ করো না, তোমার রহমত থেকে আমায় দূরে সরিয়ে দিও না। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার রহমত থেকে যদি আমি নিরাশ হয়ে যাই, আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব। আয় আমার আল্লাহ, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ তোমার রহমত আমার প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার বাচ্চাদের প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার আত্মীয় প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমার আত্মীয় স্বজনের প্রতি দাও, আল্লাহ তোমার রহমত আমাদের প্রতি দাও। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ রহমত যদি তোমার উপর এসে যায়, আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েত করে দেবে। বাড়িতে কেন খুব আত্মীয়-স্বজন নাকি? আচ্ছা, বিরাট মানে আত্মীয়-স্বজন, কিছু হোক আর নাই হোক, জলসা হলো, খাওয়ার লাইনটা ভালো হয়, বুঝতে পারেন? আজ দুপুরবেলা মেহমান প্রচুর, হাই সাহেব মেহমান প্রচুর, বিরিয়ানি হয়নি, জানেন হয়নি। আর আমিও দিকে শীতকাল পড়েছে, বাবুজিকে ফোন করেছি, কালকে সকালবেলা চলে এসো। কেন ভাই? কচি অনেকদিন খাওয়া হয়নি, খাওয়া হয়নি যে ভাই যাবে না, কচি খাওয়া হয়নি, যাই দুপুরবেলা কালকে রান্না টান্না করে খাই। শীতকাল পড়লে একটুখানি আমাদের ফিস্টির দরকার আছে না? না বলো বলো। আরে আমিও ফিস্টি করে, আমি বলছি শোনো, এই ছেলেগুলো মানা করে বাচ্চা বলছিল যাচ্ছে, বাচ্চা চিল্লাচ্ছে যা, আমিও ফিস্টি। কে বলে ফিস্টি চলবে না? ফিস্টি চলবে না কে বলেছে? অবশ্যই চলবে। তুমি ফিস্টিতে গান বাজনা বাজাবে, তুমি রান্না করো, ইমাম সাহেবকে দিয়ে দোয়া করে নাও না, তোমার ফিস্টিও হলো, খাওয়াও হলো, পেটও ভরলো, দোয়াও হলো। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি কি করছো? ফিস্টির নাম করে বক্স লাগিয়ে গান বাজনা বাবার চললো ধুমধাম। আবার অনেক জলসা তো দেখবেন, জলসা জলসা জলসার আগের দিনে গজল হয় না? হয় না? কথা বলে না, কথা বলে, গজল হয় না? গজল গজল হয় জলসার আগে। বড় বড় সব শিল্পী আসে, আমেরিকান শিল্পী, পাকিস্তানি শিল্পী, জাপানি শিল্পী সব আসে, গজল হয়। আমি গজল দিতে মানা করব না, নাতে রাসূল মানে তো দিল ভরে যাবে, জান ভরে যাবে। অবশ্যই গজল দাও, কঠিন ভাষায় লিখে দেবে, কোন গানের নকলের গজল চলবে না। আর যদি গানের নকলে গজল হয়, জানবে ও গজল শোনাতে গান শোনা অনেক ভালো। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন না? পারেন না ছেলেগুলো? পরিষ্কার বলছি, পরিষ্কার ভাষা বলছি। আমি কারো তেল মেকিয়ে, বাচ্চাগুলো খুব চিল্লাচ্ছে, কুঞ্চি নিয়ে যা, শিফটে ফেলে গিয়ে যা, দুঘা দে দে, দুঘা দে, শিফটে ফেলে গিয়ে। এবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ বলতেন, হাসান গজল বলো। রাসূলুল্লাহ গজল শুনতেন, জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলের নামে নাতে রাসূল শুনলে ইমানদারদের দিল কি হয়? জোরে বলেন, তাজ হয়, তেজ হয়, দিল দিল জজবা ফিরে। অবশ্যই গজল দেবে, দেবে না মানা করবে। কিন্তু একটা কথা বললাম, গজল বলতে বলতে বলবে মেরা জুতা হ্যায় জাপানি, পীর হে জিলানি, সঙ্গে সঙ্গে জুতো নিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে হবে, কিছু করার নেই। আমি গজলের বিরুদ্ধে নয়, আমি নিজেও গজল, আমি নিজেও গজল পড়ি, পড়িনি নয় পড়ি, গানের নকল গজল শুনবে। গানের গজল শুনবে, প্রত্যেক গজল শোনার থেকে গান শুনবে।
যে আছে ইমামে আজম বলছে হুজুর আপনি কেন জেলখানায়? ইমামে আজম কাঁদতে কাঁদতে বলেছিল, হে সাথী সঙ্গীরা, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফাকে ইচ্ছা করে জেলখানায় ঢুকিয়েছে। আমি নোমান বিন সাবিত একটা মহিলাকে সে জেলখানায় ঢুকিয়েছে। সব থেকে সুযোগ তো মহিলা, মহিলা। হুজুর বলে হাউ হাউ করে কাঁদছে। হুজুর কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার সাথী সঙ্গীরা, আমি নোমান বিন সাবিত তোমাদেরকে দুটো কথা বলে যাই, শুনে রেখে দাও। যে আমার বিচার করে যে কাজী সাহেব যদি তার জানে না নামাজে বেশি লোক হয় তাহলে জানবে ও সত্য। আর আমি নোমান বিন সাবিত যদি আমার নামাজে বেশি লোক হয় তাহলে ভাববে আমি নোমান বিন সাবিত আমি সত্য। হুজুর যদি কাজী সাহেবের জানা যায় নামাজে বেশি লোক হয় ও জানবে সত্য আমি মিথ্যা। আর আমারটা যদি জানা যায় নামাজে বেশি লোক হয় তাহলে আমি সত্য কাজী মিথ্যা। কিছুদিন পরে কাজী সাহেব ইন্তেকাল করলো। ওলি আজাদ খোদা বেজা, যুবকেরা বেশি বেরো না, বেশি লাফালাফি করো না। আল্লাহ বলে একজন আছে, দুনিয়ার বার, যেটা বলো দুনিয়ার বার, খোদার মার। তুমি যতই লাফালাফি করো মরণ তোমার আছে, মৃত্যু তোমার আছে, মৃত্যু তোমার আছে, মরণ তোমার আছে। তোমায় গোসল দেওয়া হবে, কাফন পরিয়ে দিয়ে করে তোমাকে কবরে দিয়ে আসবে। ওই দিন তোমার টাকা কাজে লাগবে না, তোমার ধন দৌলত কাজে লাগবে না, তোমার ছেলে মেয়ে কাজে লাগবে না, তোমার লাঠির জোর কাজে লাগবে না, তোমার মুখের জোর কাজে লাগবে না। ওই দিন একটাই কাজে লাগবে, দুনিয়া থেকে কি নিয়ে গেছো, কি এনেছো, কি নিয়ে গেছো। ওই দিন তোমার কেউ নাই, ওই দিন একমাত্র আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু হয়েছে মাথা গরম। নোমান বিন সাবিত হুজুর আমার ডাক দিলেন, যদি আমার জানাজা নামাজে বেশি লোক হয় তাহলে ও মিথ্যা, আর ওর জানাজা নামাজে বেশি লোক হলে আমি মিথ্যা। কাজী সাহেব ইন্তেকাল করেছে, গোসল দিবার লোক নেই। কি বললাম? জোরে বলো, জোরে বলো। গোসলটা দিবার লোক নেই। আপনি কি বলছেন? 4 দিন আগে আমার একটা জলসা ছিল, সিতুরি, সিতুরি, সিতুরি বলেছেন, সিতুরি জানেন? আপনি খবর পেয়েছেন কিছু? খবর পেয়েছেন? বলবেন না? অন্তত বলেন না, চাচা বলেন না। বাবাজি দেখে বিড়িখোর মনে হয়, ঠিক বাপ, দেখে বেনামাজি মনে হয়। কথা বলেন কেন বাপ? চাচা দেখে মাতাল মনে হয় না বাপ, আমাদেরও খবরের ভয় আছে, আমরাও বাতিল করে জলসা। আমি 16 বছর যাচ্ছি। শুভ বলে একজন, শুভ, শুভ, শুভ চেনেন না? ওই যে এইদিকে বাড়ি শাকসা, শুভ, শুভ, শুভ ও বাতিল করলো। আর ওই সিতুরি জাহাঙ্গীর ওই গ্রামে বাড়ি, দুজনে গটাপ করে কমিটির ছেলেগুলোকে ডেকে নিয়ে যে পিটাপিটি করে দর্শকরা বাতিল হয়ে যা করবে, যা গরু জবাই করেছে। যাও, আমি আর বলছি কালকে একটু খবর নেবে, খবর নেবে, যাও। আরে পাগল, আমরা গুনাহগার হতে পারি, আমরা বদমাইশ, আমরা খুব বদমাইশ হয়। আমাদের গায়ের রক্ত কিন্তু বাবাজি দাদা হুজুরের রক্ত। কত গাল দিছিস, কত অত্যাচার করেছিস, ডাইরেক্ট সাহস পাইনি, মোবাইলে মোবাইলে গাল দিছিস।
যাও খবর নেবে একটু, শীতুরি লোক বসে আছে, আমি নামার পরে এনাকে জোর করে ধরবে, ইনি আল্লাহ রহমত আল্লাহ চাইলে সত্যটা বলে দেবে। যাও, খাসনি করছি, খাবি না, জলসায় যাবি, মানা করছি, যাবি জলসায় চলে আসবি। যেই দেখে ওই জলসায় তাবারুকে গরুতে, আমার কথা বুঝতে পারছেন, চালে গন্ডগোল আছে, খাবি না, খাবি না, ভালোবাসবি, এখান থেকে বাসবি। যেখানে আমরা আসবো যাবে, আসবনি যাবেন, যদি বা যাবেন দেবেন না, পয়সা দেবেন না, টাকা দেবেন না, আমি মানা করছি, দেবেন না। আমি তো বলি অত পয়সার দরকার বাবাজি, চলে যাও আল্লাহ ওলিদের দরবার আছে সেইখানে দিকে যাও, দিবি না, দিবি না। ছোট হুজুরকে অমিথ্যা বলা হলো, আবার একজন বলছে আমি বাগদাদ শরীফে গিয়ে তার জন্য দোয়া চাইছি। কথা বুঝতে পারছেন না কি বলছি? ছোট হুজুরকে অমিথ্যা বলা হলো, একজন বলছে আমি মক্কা শরীফে গিয়ে দোয়া চাইছি। কচি নবীকে গাল দিয়ে কোরআন শরীফ বুকে নিয়ে শুলে কিছু জোরে বলো হবে না। যাও খবর নেবে শীতুরি গিয়ে, বেশি বেরো। আচ্ছা কি করতে চাইছে? বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, দেখি আমি বিশ্বাস করতে পারবো না, ছেড়ে দাও, সব পরে করবে, আমি ওটার আগে করুন না কেন? আছে তা ইন্তেকাল, কাজী ইন্তেকাল করেছে, গোসল দিবার লোক নেই, কাফনটা পরাবে, কাফনটা পাই নাই, জোরে হবে না? যে দোকানে যায় কথা বলে দেয়নি কাফন, আমার মাল বিক্রি নেই, দোকান বন্ধ, কেতাবলা লিখছে সাদা একটা কাপড়ে গোসল না দিয়ে, গোসল না দিয়ে সাদা কাপড়ে জড়িয়ে ইমামতি করার লোক পাওয়া যায় বাবাজি। ওই জড়িয়ে পুঁতে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো। তার কিছুদিন পরে ইমামে আজম নোমান বিন সাবিত হুজুর ইন্তেকাল করলেন। দেখতে পাওয়া যায় বসরা, বাগদাদ, নাজাফ, কারবালা থেকে টোটাল এলাকাটা লক্ষ লক্ষ লোক জানাজাতে হাজির হয়ে আছে। আরো জোরে হবে না? হুজুর জেলখানার ভিতরেই ইন্তেকাল করেছে। আমার রাসূল কান্ত, আল্লাহ আমাকে 3 বছর আমাকে সিহাবে আবু তালেবে বন্দী রেখেছে, আল্লাহ আমি বিরত, আল্লাহ আমার কি, আমি কেমন করে কোরআনের দাওয়াত দেব, আমি কেমন করে নামাজের দাওয়াত দেব, আমি কেমন করে শরিয়াতের দাওয়াত দেব, আমি কেমন করে কালেমা দাওয়াত দেব। সারা রাত আমার নবী আল্লাহ পাকের কাছে কাঁদতো, আমার আল্লাহ সান্ত্বনা দিতেন, হায় আমার হাবিবে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ বলছি, আপনি বলার মালিক আর আমি আল্লাহ প্রচারের মালিক। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তাই মুহাম্মদকে বন্দী রাখা হয়েছে। মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ গালাগালি দেয়, মুহাম্মদ মারধর করে, মুহাম্মদ 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 গালাগালি দেয়, যত বলে দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে মধুর থেকেও মিষ্টি করেছিল, যে জীবনে একবার, জিন্দেগিতে একবার আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, আমার রাসূলুল্লাহ সোহবতে বসেছে, আমার রাসূলুল্লাহর মজলিসে বসেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। মধুর থেকে মিষ্টি, হ্যাঁ মধুর থেকে মিষ্টি। হাজী সাহেব যারা আছেন তারা জানবেন, কাবা শরীফে হজে গেছে, কাবা শরীফে গিয়ে পৌঁছালে মায়ের কথা মনে পড়বে, বাপের কথা মনে পড়বে, ছেলে মেয়ের কথা মনে পড়বে, আত্মীয় স্বজনের কথা মনে পড়বে, আদল দৌলতের কথা মনে পড়বে। কেননা কাবা জমিন হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আর যখন আপনি মদিনা জমিনে পৌঁছে যাবেন, বাপের কথা মনে আসবে না, মায়ের কথা মনে আসবে না, আত্মীয় স্বজনের কথা মনে আসবে না। একটাই আওয়াজ হবে দিলের ভিতরে, মনের ভিতরে, মুখের ভিতরে, অন্তরের ভিতরে, গোটা শরীরে একটাই আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।